হাড়ি তো ভাই ভাঙ্গে গেছে, সব খবর ফাঁস হয়ে গেল। আসিফ মাহমুদের পিএস এপিএস মোয়াজ্জেম না কি যেন ছিল না, থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছে। প্রথমত হলো, থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করতে হবে কেন? সে তো আর পিএস এপিএস নাই। বিষয় হলো, সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুদকের দ্বারা, এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তার এনআইডি কার্ড ব্লক করে দিয়েছে। একবারে সব কট, বুঝতে পারতেছেন না আপনারা? এবং এইদিকে আসিফ মাহমুদও কিন্তু অন্যরকম একটা ধান্দায় ছিল, সেটা ফাঁস পেয়ে গেছে। ফার্স্টটা হলো, আসিফ মাহমুদ শেষ পর্যন্ত বিএনপির নমিনেশন নিতে চেয়েছে, কিন্তু তার যে লুটপাট, এইটা দায় বিএনপি নিতে চায়নি। এমনকি সে জামাতের সঙ্গেও এই বিষয়ে সমঝোতা করার চেষ্টা করেছে যে সে একটা বড় দলের সাপোর্টে থাকবে, কিন্তু তার নির্বাচনের বিষয়ে জামাতও গ্যারান্টি দেয়নি। দেখেন, আসিফ মাহমুদ কিন্তু গণ অধিকারের মাধ্যমে ঢাকা 12 আসনে আমি নির্বাচন করতেছি না, এই 12 আসনেই সে নমিনেশন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেটা নিতে চেষ্টা করছে গণ অধিকারের মাধ্যমে। গণ অধিকারও তাকে এই বিষয়ে মনোনয়ন দিছে, কিন্তু বিএনপির কাছ থেকে আসিফ মাহমুদের বিষয়ে পজিটিভ সিগন্যাল পায়নি। ফলে এই হলো, বিএনপি আসিফ মাহমুদের দায় নিতে চায়নি। একটা প্রশ্ন করেন, আমাদের তো সংস্কারের বিষয়ে একটা দাবি যে নির্বাচন করার সময় আর সরকার থেকে যাওয়ার পরে তার সম্পদের পার্থক্য কতটুকু দুদক দিয়ে তদন্ত হবে। এটা আমরা সবাই চাই না? যে আমি কি হালে আছি, পরবর্তীতে কি হালে থাকবো, সেইটা আমাদের সবার দাবি না? তাই যদি হয়, তাহলে আসিফ মাহমুদ অথবা নাহিদ অথবা মাহফুজ যখন ক্ষমতা থেকে নামলো, তখন এদের অর্থনৈতিক বিষয়ে তদন্ত হলো না কেন? এর যে পিএসএর নামে 300 কোটি টাকা অপরাধের একটা বিষয় বের হলো, মাত্র কয়েক মাস চাকরি করছে, আমাদের 300 কোটি টাকা। চিন্তা করতে পারেন? তাহলে পিএস এর যদি এই অবস্থা হয়, তাহলে পিএস এর মালিকের কতটুকু অবস্থা? আপনাদেরকে একটা কথা বলি, এরা কথায় কথায় একটা যুক্তি দেয় যে ওদের জন্য নাকি আমরা কথা বলতে পারি। যে কেউ একটা কোনো জায়গায় প্রতিবাদ করলে ওই একটা যুক্তি দেয়, আমাদের জন্য আপনারা কথা বলতে পারেন, এরকম একটা। আচ্ছা, ওরা জুলাই করছে, আমরা কি মানে হলো জুন করছি নাকি? ওরা জুলাই করছে, আমরা কি মার্চ করছি নাকি? বা আমরা এপ্রিল করছি? ওরা জুলাই করছে, জনগণ জুলাই করছে। ও সেরা জুতা পরে চলতো, এরপরে 30-40 হাজার টাকা দামের জুতা পরে ঘরে। তো তার জনগণের পাপ কি, জনগণের ভাগ্যের কি পরিবর্তন হলো? কর ন্যায়পাল নামে একটা ব্যবস্থা আছে, কর ন্যায়পাল মন্ত্রী এমপিদের ধরতে পারবে ভুল, তাদের দুর্নীতি ধরতে পারবে। এই ব্যবস্থা প্রণয়ন করতে চায় এই সরকার। তো খুব ভালো, কর ন্যায়পাল এই সরকারের সময় থেকে